সাহাবী বলেন, আল্লাহ আমারে কি তুমি মাফ করবা? এই ডাকটা নবীর কান পর্যন্ত পৌঁছায় গেছে। কিরে আল্লাহর বান্দা, কি এমন গুনাহ করছস যেই গুনাহ করার কারণে বলতেছস আল্লাহ তোরে মাফ করবে না? সাহাবী চোখের পানি সারে আর ডাক দিয়ে বলে, নবী অনুমতি দিলে আমনেরে আমি সব ভাঙ্গা বলতাম। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, না তুমি আমার কাছে আসো। আমার ভাইরারে আজকে যারা নবীর সাহাবীর এই কথা শুনে কাঁদতেছে, এই যে চোখের পানি, আমি প্রমাণ, আমি প্রমাণ, আমি প্রমাণ। এই কথা বলা মাত্রই মুমিনের চেহারাটা ঝলক মারবে, নূরান্বিত হয়ে যাবে। ফেরেশতারা বলবে, এত নূর কোথা থেকে আসলো? আল্লাহ বলবেন, বান্দা যখন নিজের ভুল বুঝতে পারিয়া কাঁদছিল, তখন আমি মাওলা নিজেই তার চোখের পানি কুদরতি পেয়ালায় জমা রাখছিলাম। দেনা দেনা দে বন্ধু, বাবা আলে মতো বাবা, একটা বাদ দিয়া বলস না আল্লাহ। আমার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আগে মন খারাপ করবেন না, একটু চেহারাটা দিকে তাকায় দেখেন, কত সুন্দর চেহারা। ও স্বামী, আমি মারার জন্য রেডি হয়েছিলাম, কিন্তু চেহারার দিকে তাকায় দেখি আপনার চেহারার সাথে পুরোপুরি মিল আছে। আমি আমার এই মেয়েটার গলার মধ্যে টিপ দিয়ে ধরছিলাম হত্যা করার জন্য। কে জানি আমারে বলে দিছে, বাবার চেহারার সাথে মিল আছে, রাইখা দে, ওর বাবা ওরে দেখলে মারবে না। স্বামী গো, আমি মারতে পারি নাই, এত সুন্দর চেহারা, তারপর আমি একটা নামও রেখা দিছি, নাম হলো জামিলা। এই কথা বলা মাত্র মেয়েটার মনে করছে মেয়েটার বাবা মেয়েটার ভক্ত হয়ে গেছে। মেয়েটা না বুঝতেই বাবার গলাটা আড্ডা মেয়েরা দৌড়ে দেখতে বলে, আব্বু ও নবীজি, আমার মেয়ে আমার একটা চুমা দিল। আমি আমার মেয়েটাকে ছিটকে দূরে সরা দিলাম, খবরদার আব্বু বলবি না। জাহেলিয়াত পর্বতর যুগকে আমি প্রাধান্য দিয়ে আমি দাম্ভিকতা দেখাইলাম। আমার মেয়েটা ভয়ে চলে গেল, কিন্তু সারাদিন আমি মেনে নিতে পারলাম না। আমার মেয়ে অন্যের বাড়িতে জিসা করে কাজ করবে। প্ল্যান তৈরি করলাম, কেমনি মারা যায়, কেমনে হত্যা করা যায়, কেমনে মারা যায়। এরপরে গল্প শেষ হয়ে গেল। আমি আমার জামিলার ডাক দিয়ে বললাম, জামিলা রে, দেখ গল্পটা কেমন হয়েছে। আমার অপু শিশু মেয়ে জামিলা আমার কথা বিশ্বাস করে গর্ত দেখার জন্য গর্তের কিনারে দাঁড়াইল, উঠি মারল। আর আমি পিছন দিক দিয়া আমার জামিলা একটা ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলাই দিব। ও নবী, গর্তের মধ্যে পাথর ছিল। আমার জামিলা ঠাস করে যখন মাথাটা পাথরের দিকে লাগছে, আমার জামিলা উঠছে। উঠার পরে নজর করে দেখি আমার জামিলার কপাল পেটে রক্ত ফিনকি দিয়া গড়গড়ায় পড়তেছে। জামিলা আমার ডাক দিয়ে কয়, আব্বু তুমি বললা আমারে তুমি দাওয়াত খাইতে দিয়ে যাইবা, এইভাবে তুমি ধাক্কা দিয়া ভালাই দিলা। আব্বু আমি বুঝার বাকি নাই রে, আব্বু তুমি আমারে মারিয়া ভালাইবা। হুজুর, আমার জামিলা এপাশ ওপাশ হাঁটাহাঁটি করে, কখনো এইদিকে যায় কখনো ওইদিকে যায়, হাত জোর করে বলে, আব্বু তুমি আমার জানে বাইরো না। হুজুর, আমার মনে একটু মায়াও লাগলো না। আমি বিরাট একটা পাথর উঁচু করলাম, এই পাথরটা উঁচু করে ঠাস করে তার মাথায় আবার নিক্ষেপ করলাম। ও
ওই পাথরটা তার মাথায় লেগে গেল। লাগার পরে আমার জামিলা আবার আব্বু বলে চিৎকার দিছে। আমার ভিতরে আরো রাগ বেড়ে গেল। আমি তখন আরেকটা বড় পাথর নিলাম। এবার তোরে এমন মারব জীবনে যাতে বাপ না বলে ডাকতে পারো। হুজুর আমার মেয়েটা রক্ত মুছার ডাক দিয়ে বলে আম্মু। আম্মু আম্মু আব্বু বলো না, আব্বু আমার মারে। হুজুর আমার মনে দয়া লাগলো না। আমি বড় পাথর উঁচু করে আমার জামিলার মাথা বরাবর ঠাস করে আঘাত করে দিল। এই বড় পাথর আঘাত খাইয়া মেয়ে আমার জমিনে টলে পড়ে গেল। মাথার সারা পাইটা মগজ ছিন্ন ভিন্ন হয়ে গেল। মেয়েটা আমার কায় ধুইয়া জমিনে গর্তের মধ্যে লুটে পড়ে রইল। আমি বুঝতেছি আমার মেয়েটা জামিলা মারা যাইতেছে, কিন্তু নবীজি আমার মেয়েটা মরার সময় আমার কানে একটা আওয়াজ আছে। আমার মেয়েটা একটা ডাক দিছিল আব্বু। নবীজি ওই আব্বু ডাক এখন আমার কানে লাগে। হুজুর এখন বলেন আমার মাওলা আমারই গুনাহ মাফ করবে নাকি? যে তোমারে করল সৃজন তাকেই ভুলে আসো। এই পৃথিবীর মালিক যিনি অতীত বর্তমান ভবিষ্যতের খবর রাখেন তিনি। ভালো যদি বাঁচতে চাও মানুষ তাকেই ভালোবাসো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ সব সময় বলো যারা দিলে যাচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মদিনা আমরা কেমন যাব জানি না। বল বহুদূরে মদিনা আমরা কেমন যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই রিকশা চলে না চালো সারা, নৌকা চলে না মাঝি সারা। কথা বলেন ঠিক কিনা? ইমানের বাণী আরো জোরে ধরে বলেন, কথা বলেন ঠিক না ঠিক? ইমানের বাণী আওয়াজই
না চালক সারা, নৌকা চলে না। দেখেন তো কেডা কয় না, যেটা কয় না মনে হয় ড্রাইভার ছাড়াই গাড়ি চালাইব। একটু আওয়াজ দিয়ে জোরে জোরে, রিক্সা চলে না, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। বলেন দুনিয়া চলে না, আরো ধরে, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আল্লাহ, 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকবার বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাংলাদেশের ঐতিহাসিক আন্তর্জাতিক ইসলামিক মহাসম্মেলনের এই নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের সোনারগাঁ মহাপরীক্ষা মাঠের সম্মেলনের পরম শ্রদ্ধেয় মাননীয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত আছেন আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় ব্যক্তি, পিতৃতুল্য মুরব্বী, অভিভাবক, যার মেহনতের কারণে আজকে নারায়ণগঞ্জের সোনারগাঁর মানুষ আমাকে চিনতে পেরেছেন। অতি শ্রদ্ধার পাত্র সোনারগাঁ মুগরাপাড়া চৌরাস্তার সম্মানিত ইমাম খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আনাম আলহাজ মাওলানা মহিউদ্দিন খান দামাত বরকতুল আলী। উপস্থিত আছেন অন্যান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক বন্ধুরা, বাবা বয়সী মুরব্বীরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে কোরআনুল কারীমের নিসবতে, জিকির ফিকির নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে ও আমাদের হালকায় গুনাহ মাফের জায়গায়, ওলি আল্লাহ হওয়ার জায়গায় আশার বসার তৌফিক যে মহান আল্লাহ দান করছেন। দিল থেকে জবান খুলে স্পষ্ট করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুরুতেই ধন্যবাদ দেই, অন্তর থেকে দোয়া করি এই সম্মেলন বাস্তবায়ন কমিটিকে, বিশেষ করে আমার আবু সাইদ, এরপরে আরো অনেকেই আছেন, মানব চেয়ারম্যান সাহেব,
এই ক্লান্তি লগ্নেও আল্লাহকে ভোলেন নাই, নবীকে ভোলেন নাই, মা বাপকে ভোলেন নাই, ওলামাদেরকে একত্রিত করার ব্যবস্থা করেছেন আল্লাহ খুশির জন্য। আল্লাহ তাআলা চেয়ারম্যান মহোদয়ের হায়াতের মধ্যে বরকত দান করেন। এই কমিটি বৃন্দের উপরে আল্লাহ তাআলা খাস রহমত বরকত নাযিল করেন। আল্লাহ এর উসিলায় বংশধর কবর আযাব maaf করে দেন। আমিন। আল্লাহ আমাদের সবার অতীতকে maaf করে দেন। আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের বর্তমানকে ইসলাহ করে দেন। আমিন। আল্লাহ আমাদের ভবিষ্যৎকে আলোকিত করে দেন। আমিন। শুরুতেই জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। মাশাআল্লাহ, আপনাদের এই উপস্থিতি প্রমাণ করে যে বাংলাদেশে যে যত দোহাই দিয়েই ইসলামকে বন্ধ করতে চায়, ইসলাম তার গতিতে আগাইতে থাকবে, কেউ ইসলাম তার গতিতে চলে। ইসলাম কখনো কারো গতি মাইনা চলে না, ঠিক কিনা বলেন? অনেক দোহাই অনেক জায়গায় আছে, হ্যাঁ, খালি দোহাই নাই ল্যাংটার দরবারে। কার দরবারে? ল্যাংটার দরবারে কোনো দোহাই নাই। এই জন্য এটা যায় আর কয় দোহাই ল্যাংটা বাবা, দোহাই ল্যাংটা বাবা। আর যত দোহাই, যত অজুহাত, যত কিছু বক্কর আর চক্কর আমার টুপিওয়ালার উপরে, ইসলাম মানার মন মানসিকতা ব্যক্তিবর্গের উপরে কোন অজুহাত পাইলেই মাহফিল বন্ধ, কোন অজুহাত পাইলেই ইসলামী ব্যবস্থাপনা বন্ধ। তবে একটা কথা বলি, যত প্রকার যত বন্ধই কেউ করেন না কেন, ইনশাআল্লাহ এক সাগর রক্তের বিনিময় হইল টুডে টুমরো ইসলামের পতাকা পক পক করে উঠবে, কেউ ঠেকা রাখতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাগরিবের আগে খুব অল্প সময় থাকে আপনারা জানেন, তবে সময় অল্প বরকত অনেক। সময় অল্প বরকত অনেক, সময় অল্প বরকত অনেক। অনেক যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ ওয়ালাদের নির্দেশ অনুযায়ী, আকাবির আসলাফ বুজুর্গদের নকশা নমুনা অনুযায়ী আল্লাহ পাক এই আয়াতে কারিমার মাধ্যমে ঈমানদারদেরকে দুইটা কর্মসূচি দিয়েছেন। কয়টা কর্মসূচি? জোরে বলেন কয়টা? দুইটা। এক নাম্বার, সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করা। আল্লাহু আকবার। সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করা, ভয় করা। দুই নাম্বার, তোমার ভয়টা যেন সঠিকভাবে থাকে, এই জন্য তুমি যারা আমাকে ভয় করে বলি হয়েছে, যারা সত্যবাদী, সত্যবাদীদের সাথী হয়ে যাও। আল্লাহু আমিন। কয়টা কর্মসূচি? দুইটা। যারা বলেন কয়টা? আল্লাহ জানে আর তুমি আমি জানি তোমার আমার অপরাধ কি। এই জন্য বন্ধু নিজের চিন্তা নিজে করি, তাইলে দেখবেন সব সমস্যা দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? প্লিজ কেউ মাথাটাও নাড়াবেন না। আমার নবী যখন দাওয়াত দিলেন, আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা যদি সফলতা চাও, মানুষ তোমরা এক আল্লাহর আইন কানুন মেনে নাও, এক আল্লাহর আইনের কাছে মাথা নত করো, আর নবীজি শাসন মেনে নাও। আমার বন্ধুগণ, আমার মেয়েরা মাথাটা নাড়াবেন না। দেখেন তো দেখি এই মাগরিবের পূর্বে দিলটা নরম হয় নাকি? আমার নবী ডাক দিয়ে বললেন, সফলতা তারাই পাবে যারা আমার মালিককে বিশ্বাস করবে, ঈমান আনবে। আমার আল্লাহ সব, আমার আল্লাহ সব। একটু মায়া করে ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? বন্ধু মায়া করে বলেন না আল্লাহ। আবার বলেন আল্লাহ। এ বন্ধু, আমি তাকে বলবো আল্লাহ ডাকতে যে মনে করেন হুজুর আমার অনেক গুনাহ আছে, আমার অনেক অপরাধ আছে, হুজুর আমি আল্লাহরে আল্লাহ বললে আল্লাহ যদি আমারে মাফ করে দেয়,
তাইলে আমি আল্লাহ বলে ডাক দিব। আর যে মনে করবেন আমার কোনো গুনাহ নাই, আপনি চুপ করে বসে থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আপনার খাতিরে আমাদেরকে মাফ করিয়া দেয়। এ বন্ধু, এই জন্য মায়া লাগায় আর একবার বলেন আল্লাহ। যুবক, দিল থেকে যে ডাকটা বাইর হয়, ওই ডাকটা আমার আল্লাহর আরশের খুঁটি নাড়া দেয়। বাইরে, আমি তোমার হিসাব তোমারে বলতে বলি না, আমি শরীয়ত পড়ি, আমার হিসাব নিয়ে আমি ব্যস্ত। বাজার, মানুষ যখন দিনের লাইনে সহি লাইনে চলতে যায়, কত বাধা আসে। এ বন্ধু, প্লিজ কোন দিকে নজর নাই। মালিকের মহব্বতে, তওবা নিয়তে, নবীর প্রেমে যদি কারো চোখের পানি পড়ে যায়, এই চোখের পানি টিস্যু দিয়া মুছবা না, এই চোখের পানি কাপড় দিয়া মুছবা না, এই চোখের পানি মালিককে খুশি করার জন্য চেহারার মধ্যে মিশায়া রাখবা। এই পানি ওই দিন কাজে লাগবে যেই দিন দুনিয়াতে যার লাগিয়া কান্দি আমার বন্ধু আখিরাতে সে আমার জন্য কাঁদবে না। এ যুবক, কেন এখনো গুনাহ থেকে ফিরো না? কেন এখনো হক্কানি আলেমদের সাথী হও না? কেন তুমি আল্লাহ হও না? অনুরোধ করব, প্লিজ, কোন ধরনের কোন নড়াচড়া নাই। আমার দিন বলতেছে আল্লাহ ওয়ালাদের রুহানিয়াত তাওয়াজ্জুহ হাজির হয়ে গেছে। আমিন। ও শাইখুল হাদিসের উত্তরসূরিরা, ও মুফতি আমিন উত্তরসূরিরা, ও উজানির ভক্তরা, ও সরমনের মরহুম ফজল করিমের ভক্তরা, কেন গো তোমার দিল নরম হবে না? কেন গো তোমার দিলের মধ্যে ধাক্কা লাগবে না? আমাদের আকাবির বুজুর্গরা বলে, কথার মধ্যে রং ঢং কম থাকলেও নূর যদি বেশি থাকে, মাওলাই কারিমের রহমতে ফজলে করমে উম্মতের দিলের মধ্যে কথাগুলো ধাক্কা লেগে যাবে। এই জন্য মায়া লাগায় আর একবার বলেন না আল্লাহ, বলেন আল্লাহ। হয় নাই যুবক, তুমি একটু চক্ষুটা বন্ধ করে কবরের মুরাকাবা করা। এই তো বুঝি আমি মরে গেলাম। আমার নবী মসজিদের মাইকে হইতেছে একটি সুখ সংবাদ। এই তো বুঝি আমার ছেলে মেয়ে কাঁদবে, ডাক দিয়ে বলবে, তোমরা আমার আব্বুরে কই লইয়া যাও। আমার ভাইরা, ভাই প্লিজ, এই যে বসে, পরে রেকর্ড করো, বসে এখন বসে প্লিজ, সময়কে গুরুত্ব দেন ভাইরা। এটাই আমি আমার জীবনের শেষ বয়ান করে বয়ান করছি। ও বাবা, কি এমন গুনাহ করছেন যে গুনাহ করিয়া হতাশ হয়ে গেছেন, আলেমদের কাছে আসেন না। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হইও না, আমার রহমত থেকে নিরাশ হইও না। খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মানুষ রে, তোমরা যদি আমার আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করো, আর যদি কালেমা পড়ো, আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। বাজান, সমস্ত সাহাবী কালেমা পড়ে নিলেন। প্লিজ কোন দিকে খেয়াল করবেন না। দেখেন তো দেখি এইরকম তওবা করতে পারেন নাকি? আল্লাহ নবী যখন বলে দিলেন কালেমা পড়লে আমার মাওলা গুনাহ মাফ করে দিবে, সমস্ত সাহাবীরা কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।
দেখলে খুব ভালো লাগে। কথা বলেন ঠিক না ঠিক? এ বন্ধু, আমরা কার গোলাম? চিল্লা বলেন কার গোলাম? আবার বলেন কার গোলাম? আল্লাহর গোলাম। কেউ যদি চলে যেতে চায় যাইতে দিবেন, ঠেকাইবেন না। কেউ যদি উঠে যায় যাইতে দিবেন, ঠেকাইবেন না। আমার বন্ধুগণ, কোন ধরনের কোন লৌকিকতা বাবা নেওয়ার জন্য আমি বসি নাই। মুরব্বীরা নির্দেশ দিয়েছেন। আমার ভাই মহিউদ্দিন খান বারবার এই মাহফিলটার ব্যাপারে বারবার আমাকে নিগরানি করেছেন। এজন্য মুরব্বীদের নির্দেশে আমার বন্ধুগণ দিল পরিবর্তনের হেদায়েতমূলক কিছু নসিহত করতেছি। আল্লাহ নবী বললেন, সাহাবীরা কালেমা পড়লে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এইবার সমস্ত সাহাবীরা কালেমা পড়লেন, কিন্তু বন্ধুরে একজন মধ্যম বয়সের যুবক সাহাবী আল্লাহর জমিনের মাটি নাবে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি যে গুনাহ করেছি মালিক, তুমি কি আমারে মাফ করবে নাকি? ও বাবা, তোমার নফসের মধ্যে যদি তোমার রূপ থাকে তাইলে তোমার চোখের পানি পড়বে। আমি তো তোমাদের কথা বলতে পারি না, আমি আমার কথা বলতেছি। আমার তো হাত ভালো না, মুখ ভালো না, চোখ ভালো না, কলব ভালো না। আমার তো সারা গায়ে ঘাম। এই অবস্থায় যদি আমি শরীয়ত করি মারা যাই, আমি আমার মালিককে কি জবাব দেব? এই জন্য চোখের পানি ছেড়ে কান্দি, কারণ আমার মাওলা চোখের পানি খুব পছন্দ করে। কান্না না আসলো, কান্নার ভান ধরে, আমার মালিক মাফ করে দিবে, আমার আল্লাহ মাফ করে দিবে। তুমি আজকে বড় হয়ে গেছো, আমি বড় হয়ে গেছি। আমার বন্ধুগণ, আমরা পেছনের ইতিহাস ভুলে গেছি। আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের ইতিহাস করলে তিন নারা দেয়। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি তো কত বড় আলেম ছিলেন। তারপরও প্রত্যেকটা দিন ঘুমের আগে বালিশে মাথাটা রাখার আগে একটা কাগজের মধ্যে চিঠিটা লিখে ঘুমাইতে। না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম, না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। কার জন্য জানি এই মাহফিলটা শেষ মাহফিল। আগামীকালকে তুমি আমি কবরের বাসিন্দা হইয়া যাইতে পারি। যুবক, কি তোমার হইছে? কেন তোমার চোখের পানি পড়ে না? ও বাজার, এই চোখের পানি আল্লাহর সহবতে গেলে আইসা যাবে। এই জন্য মাওলার ভয় থাকা লাগবে। একজন সাহাবী মাটি নাড়ে আর কয়, মাটির মালিক আল্লাহ। এটা ডাক দে না, দে না, দে না, দে না, দে না। আরে কার কি গুনাহ আছে? গুনাহ মাফ করে দাও। আরে বলিস না, ইয়া আল্লাহ, আজকে তোমার আমার আল্লাহ ছাড়া কেউ নেই। তোমার আমার আল্লাহ ছাড়া কেউ নেই। জগৎ চলতেছে আমার বন্ধুগণ আল্লাহ বিরোধী শক্তির পক্ষে। তবে তৈরি হয়ে যাও। শুধু চোখের পানি নয়, ইসলাম নামক বৃক্ষ তাজা রাখার জন্য যদি ইসলাম নামক গাছের গোড়ায় চোখের পানির পাশাপাশি
আমার ভাইরা, আমার বন্ধুরে প্লিজ দিনটা নরম করে দেয়। ও বন্ধু, আবার একটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আবার বলেন আল্লাহ। কে কেমন কান্দে ওই দিকে নজর না, তোমার দিলের বুঝাও দিল। তুই কি আল্লাহর সাথে করতে চাস না মিল? তুই কি প্রবেশ হইতে চাস না জান্নাতে দাখিল? কেন তোর নবী আর আল্লাহর সাথে এত মিল? দিল তুই কেন মিল রাখস না? একটু মায়া লাগে বলেন না আল্লাহ। আবার বলেন আল্লাহ। এ যুবক বন্ধু, এই যুবক সাহাবী বলেন আল্লাহ, আমারে কি তুমি মাফ করবা? এই ডাকটা নবীর কান পর্যন্ত পৌঁছায় গেছে। আমার নবী, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সরে দাঁড়াও। পিছনে কে কান্দে, কে আল্লাহ বলে ডাক দেয়। এবার বাজান আল্লাহ নবীর সাহাবীরা সরে দাঁড়াইলেন। আমার নবীর চোখ পড়ে গেল ওই যুবক সাহাবীর দিকে। কিরে আল্লাহর বান্দা, কি এমন গুনাহ করছস যেই গুনাহ করার কারণে বলতেছস আল্লাহ তোরে মাফ করবে না? সাহাবী চোখের পানি সারে আর ডাক দিয়ে বলে, নবী অনুমতি দিলে আমনেরে আমি সব ভাঙ্গা বলতাম। আমার নবী বললেন, আয় আয়, তুই আমার কাছে আয়। শোনো ওলামা তোলাবারা, প্রকৃত আল্লাহওয়ালারা কোনদিন পাপীকে ঘৃণা করে না, পাপকে ঘৃণা করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার যে যুবক ভাইরা মদ খাও, আমার যে যুবক ভাইরা গুনাহ করো, আল্লাহর কসম করে বলতে পারি আমরা ওলামায়ে দেওবন্দরা তোমাদের ঘৃণা করি না, তোমাদের কর্মকাণ্ডকে পাপকে ঘৃণা করি। কথা বলেন ঠিক না বেঠিক? আসো আসো আসো, দেওবন্দি আলেমদের ছায়া তলে আসো। আসো কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, সোহারদিয়া তরিকার ছায়া তলে আসো। সব পাইয়া যাইবা, সব পাইয়া যাইবা। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আসো আসো, তুমি আমার কাছে আসো। আমার ভাইরারে আজকে যারা নবীর সাহাবীর কথা শুনে কাঁদতেছে, বিশ্বাস করেন না করে এই মাহফিল ওই দিন, ওই দিন আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ কোন গোলামকে আপনি দূরে ঠেলে দিতেছে? এই গোলাম তো নোয়াপুর সম্মেলনের মাঠে বসে, ঈদগাহ মাঠে বসে এই গোলাম আপনার ভয়ে নবীর মহব্বতে গুনাহ মাফের জন্য কাঁদছিল। এই যে চোখের পানি, আমি প্রমাণ, আমি প্রমাণ, আমি প্রমাণ। এই কথা বলা মাত্রই মুমিনের চেহারাটা ঝলক মারবে, নূরান্বিত হয়ে যাবে। ফেরেশতারা বলবে, এত নূর কোথা থেকে আসলো? আল্লাহ বলবেন, বান্দা যখন নিজের ভুল বুঝতে পারিয়া কাঁদছিল, তখন আমি মাওলা নিজেই তার চোখের পানি কুদরতি পেয়ালায় জমা রাখছিলাম। দেনা দেনা দে বন্ধু, বাবা আলেম বাবা, একটা বাদ দিয়ে বলস না আল্লাহ। আল্লাহ তুমি দেখো তোমার গোলামরা কান্দে, আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। আল্লাহ নবী বললেন, আসো খুলে বলো তুমি কি গুনাহ করছো। লোকটা ডাক দিয়ে বলে, নবীজি আমি ব্যবসা করার জন্য বাইরে যাব, কয়েক বছরের জন্য আমি ব্যবসা করতে যাব। ওগো নবী, আমার বিবির গর্ভে একটা সন্তান ছিল, আমার বিবি গর্ভবতী নারী।
আমার এই বিবি, আমি আমার এই বিবির কাছ থেকে বিদায় পরে নিছি, সমাজের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিছি। আমি পরিশেষে যখন বিবির কাছে এসে বললাম, বিবিরে আমি কয়েক বছর পর আসবো, 5-6 বছর দেরি হবে, তুই আমারে বিদায় দিয়ে দে। শুনতেছেন আপনারা? সমস্যা নেই তো? খেয়াল করেন, ডাক দিয়ে বলতেছেন, বিবিরে আমার তো 5-6 বছর 7 বছর সময় লাগতে পারে। আমার বিবি আমার হাতটা নিয়ে তার পেটের উপর রাইখা দিল, পেটের উপর রাইখা বললেন, এই যে আমার পেটে আপনার সন্তান, এই সন্তানটা কি করবো এটা তো বললেন না। আমি তখন আমার বংশে দাম্ভিকতা ঠিক রাখার জন্য জাহিলিয়াত বর্বরতার যুগকে বর্বরতার যুগকে আমি প্রাধান্য দিয়ে আমার বিবিরে বলে দিলাম, বিবিরে ছেলে হইলে রেখে দিবি, মেয়ে হইলে তো কবর দিয়া মেয়েরা ফলাবি। আমি আমার বিবির এই কথা বলে বিদায় নিয়ে চলে গেলাম। কয়েক বছর পর যখন আমি 6-7 বছর পর বাড়িতে এলাম, বাড়িতে আসার পরে আমার বিবি আমাকে কিছুই বললো না। আমি বাড়িতে এসে আমি খাইতে বসলাম, আমার সামনে আমার বিবি খানা পরিবেশন করলো। ঠিক এই মুহূর্তে একটা বাচ্চা মেয়ে সন্তান বারবার খালি পর্দা সরায় আর ডাক দিয়ে বলে, তুমি আমার আব্বু লাগো, তুমি আমার আব্বু, আমি কি তোমার কোলে আসতে পারি, তুমি কি তোমার কোলে আসতে পারি? না, আমি তোমার কোলে যাব না। আম্মু বলেছে বর্তমানের বাবারা নাকি মেয়ে সন্তানকে মেরে ফেলে। হুজুর মেয়েটা পাগলের মতন একা একাই বলে, আবার আসে না, আবার খালি আমার দিক দিয়ে কুকুর কুকুর করে। যার মেয়ে সন্তান আছে জানেন মেয়ের বাবারা, মেয়েরা কত বাবা পাবো। বাবা আবার দমক দিল, মেয়েটা বাবার চতুর্দিকে ঘুরঘুর করে। হুজুর আমার মেয়েটা সাহস পাইল না আমার কাছে আসার জন্য। এক পর্যায়ে আমি ধমক দিয়ে আমার বিবিকে বললাম, বিবি রে এই মেয়েটা কার? আমার বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো আপনার আর আমার। আমি তখন খানা বাদ দিয়ে বললাম, তোরে না বলছিলাম মেয়ে বলি তুই মেয়েরা বানাবি? আমার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো আগে মন খারাপ করবেন না, একটু চেহারাটা দিকে তাকায় দেখেন কত সুন্দর চেহারা। ও স্বামী আমি মারার জন্য রেডি হয়েছিলাম, কিন্তু চেহারার দিকে তাকায় দেখি আপনার চেহারার সাথে পুরোপুরি মিল আছে। আমি আমার এই মেয়েটার গলার মধ্যে টিপ দিয়ে ধরছিলাম হত্যা করার জন্য। কে জানি আমারে বলে দিছে বাবার চেহারার সাথে মিল আছে, রাইখা দে, ওর বাবা ওরে দেখলে মারবে না। স্বামী গো আমি মারতে পারি নাই, এত সুন্দর চেহারা, তারপর আমি একটা নামও রেখা দিছি, নাম হলো জামিলা। এই কথা বলা মাত্র মেয়েটার মনে করছে মেয়েটার বাবা মেয়েটার ভক্ত হয়ে গেছে। মেয়েটা না বুঝতেই বাবার গলাটা আড্ডা মেয়েরা দৌড়ে দেখতে বলে, আব্বু ও নবীজি আমার মেয়ে আমার একটা চুমা দিল। আমি আমার মেয়েটাকে ছিটকে দূরে সরা দিলাম, খবরদার আব্বু বলবি না। জাহেলিয়াত পর্বতর যুগকে আমি প্রাধান্য দিয়ে আমি দাম্ভিকতা দেখাইলাম। আমার মেয়েটা ভয়ে চলে গেল, কিন্তু সারা দিন আমি মেনে নিতে পারলাম না। আমার মেয়ে অন্যের বাড়িতে জিসা করে কাজ করবে। প্ল্যান তৈরি করলাম কেমনি মারা যায়, কেমনে হত্যা করা যায়, কেমনে মারা যায়।
ও গো নবীজি কোন মতন রাত্রে ঘুমাইলাম, সকালবেলা মাটি খনন করা গর্ত করার যন্ত্র নিলাম, কোমরের মধ্যে রশি বাঁধাই নিলাম, লুকাই তো ভাবে নিলাম। আমার বোর কাছে বাহানা করে বললাম, বিবি রে দে জামিলারে নতুন কাপড় পরায় সাজায় দে, অনেকদিন বন্ধুর বাড়িতে যাওয়া হয় না, বন্ধুর বাড়িতে তারে দাওয়াত খাইতে নিয়ে যাও। হুজুর আমার বিবি সরল মহিলা, কথাটা বিশ্বাস করে যখন আমার বিবি আমার জামিলার ডাইকা নতুন কাপড় পরায় দেয়, জানেননি আমি কেমন নিষ্ঠুর পিতা। আমার জামিলার যখন নতুন কাপড় পরায় দেয়, আমার জামিলা নিজের কাপড় ধরে এরকম তুলায় আর ডাক দিয়ে বলে, মা গো তুমি না বলছিলা আব্বা ভালো না, দেখো আমার আব্বা কত ভালো, আমারে নতুন কাপড় পরায় নিয়ে দাওয়াত খাইতে নিয়ে যাইব। ও নবীজি এই মেয়েটা যদি জানতো এই মেয়েটাকে আমি হত্যা করার জন্য কাপড় পরায় নিতেছি, আমার মেয়েটা আমার সাথে যাইতো না। হুজুর আমার মেয়েটারে যখন কাপড় পরায় দিল, আমি আমার জামিলারে তার মায়ের সামনে বাহানার মতো নাটক করে আদরের ভান করলাম, আদরের ভান করে হাতে দইরা নিয়ে গেলাম। মায়ের চোখের আড়াল যখন হইয়া গেল, মায়ও দেখি মেয়ের দৃষ্টি ফুরায় না, মেয়ে দেখি খালি বারবার মার দিকে তাকায়। অনেক দূর যাওয়ার পর তখন পাহাড়ের আড়ালে চলে গেলাম। আমি আমার জামিলাকে একটা জায়গায় দাঁড় করাইলাম, দাঁড় করাইয়া কি পরিমাণ গর্ত করলে মেয়েটাকে মারা যাবে এই পরিমাণ গর্ত করা শুরু করে দিলাম। নিচে কয়েকটা পাথর দিলাম। হুজুর জানেননি গর্ত করার সময় একদিকে সূর্যের তাপ আর একদিকে আমার ঘাম বেয়ে বেয়ে পড়তেছে, আর মাঝে মধ্যে কিছু মাটি আমার দাড়িতে কপালে লাগে। আমার মেয়েটা দৌড়াইছা ডাক দিয়ে বলে, আপু একটু থামো, তুমি ঘেমে গেছো, তোমার দাড়িতে মাটি লাগছে। আমার মেয়েটা আমার ঘাম মুছায় দেয়, আমার মেয়েটা আমার দাড়ি মাটি ঝাড়িয়ে দেয়, আমার মায়া লাগে দেয়। এরপরে গর্ত শেষ হয়ে গেল। আমি আমার জামিলার ডাক দিয়ে বললাম, জামিলা রে দেখ গর্তটা কেমন হয়েছে। আমার অপু শিশু মেয়ে জামিলা আমার কথা বিশ্বাস করে গর্ত দেখার জন্য গর্তের কিনারে দাঁড়াইল, উঠি মারল, আর আমি পিছন দিক দিয়া আমার জামিলা একটা ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলাই দিল। ও নবী গর্তের মধ্যে পাথর ছিল, আমার জামিলা ঠাস করে যখন মাথাটা পাথরের দিকে লাগছে, আমার জামিলা উঠছে। উঠার পরে নজর করে দেখি আমার জামিলার কপাল পেটে রক্ত ফিনকি দিয়া গড়গড়ায় পড়তেছে। জামিলা আমার ডাক দিয়ে কয়, আপু তুমি বললা আমারে তুমি দাওয়াত খাইতে দিয়ে যাইবা, এইভাবে তুমি ধাক্কা দিয়া ভালাই দিলা। আব্বু আমি বুঝার বাকি রাই রে, আব্বু তুমি আমারে মারিয়া ভালাইবা। হুজুর আমার জামিলা এপাশ ওপাশ হাঁটাহাঁটি করে, কখনো এইদিকে যায় কখনো ওইদিকে যায়, হাত জোর করে বলে, আব্বু তুমি আমারে জানে বাইরো না। হুজুর আমার মনে একটু মায়াও লাগলো না। আমি বিরাট একটা পাথর উঁচু করলাম, এই পাথরটা উঁচু করে ঠাস করে তার মাথায় আবার নিক্ষেপ করলাম। ওই পাথরটা তার মাথায় লেগে গেল, লাগার পরে আমার জামিলা আবার আব্বু বলে চিৎকার দিছে। আমার ভিতরে আরো রাগ বেড়ে গেল। আমি তখন আর একটা বড় পাথর নিলাম, এবার তোরে এমন মার মারব জীবনে যাতে বাপ না বলে ডাকতে পারো। হুজুর আমার মেয়েটা রক্ত মুছার ডাক দিয়ে বলে, আম্মু 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 আব্বু বলো না, আব্বু আমারে মারে। হুজুর আমার মনে দয়া লাগলো না। আমি বড় পাথর উঁচু করে আমার জামিলার মাথা বরাবর ঠাস করে আঘাত করে দিবে। এই বড় পাথর আঘাত খাইয়া আমি আমার জমিনের তলে পড়ে গেল।
মাথার সারা পাইটা মগজ ছিন্ন ভিন্ন হয়ে গেল। মেয়েটা আমার কায়তুয়া জমিনে গর্তের মধ্যে লুটে পড়ে রইল। আমি বুঝতেছি আমার মেয়েটা জামিলা মারা যাইতেছে, কিন্তু নবীজি আমার মেয়েটা মরার সময় আমার কানে একটা আওয়াজ আছে, আমার মেয়েটা একটা ডাক দিছিল, আব্বু। নবীজি ওই আব্বু ডাক এখন আমার কানে লাগে। হুজুর এখন বলেন আমার মাওলা আমারই গুনাহ মাফ করবে নাকি? আমার নবী নিজের চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে, বান্দারে তোমার এই বর্ণনা শুনে আমি নিজেরে ঠিক রাখতে পারলাম না। মানুষ কি পারে এই ধরনের অমানুষের কাজ করতে? তবে শুনিয়া না, তুমি বাপ হওয়ার পর তুমি তোমার মেয়ের ক্ষমা করো নাই। তুমি বাবার চাইতে মায়ের চাইতে আমার আল্লাহ দয়া বেশি। ওই আল্লাহর কাছে যদি খালি দিলে তওবা করো, আমার আল্লাহ তোমার তওবা কবুল করে নিবে, তোমার গুনাহ মাফ করে দিবে। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই জন্য এখনো সময় আছে। আমি আপনি আসেন পিছনের গুনার জন্য তওবা করি, সামনে ইসলাহ হওয়ার জন্য রাস্তা খুঁজি। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই জন্য মায়ের মহব্বত করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এক নম্বর কর্মসূচি আল্লাহকে ভয় করব, দ্বিতীয় নম্বর ভয় করার পাশাপাশি আল্লাহকে মহব্বত করব, আর দ্বিতীয় নম্বর হইল সব সময় আল্লাহর সাথী হয়ে যাব। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহর ওলি হবে তারা। 1 নম্বর সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, 2 আর 3 আল্লাহর হুকুম ফরজ আর ওয়াজিব ঠিক মতন আদায় করা, 4 নম্বর রাসূলের সুন্নতের নকল করা, 5 নাম্বার নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাস বানানো। এই 5 কাজ যারা করবে, আমার আল্লাহর নবীর ওয়ারিস থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক তাকে ওলি বানিয়ে দিবেন।